হ্যালো ড্রামা লাভার্স, স্কুইড গেমের প্লেয়ার 456কে মনে আছে নিশ্চয়ই। তো নতুন রিলিজ হওয়া নাইস টু নট মিট ইউ ড্রামাটি তারই একটা ড্রামা যেটাতে কমেডি আর রোমান্সের ভরপুর মিশ্রণ আছে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। এপিসোডের শুরুতেই আমরা প্লেয়ার 456 জুনের সাথে পরিচিত হই। সে একটা প্রিন্ট শপে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। ডেলিভারির পথে সে সবার জন্য ফ্রাইড চিকেন নিয়ে আসে। সবার মধ্যে ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যাই হোক, সবাই যখন খাবার উপভোগ করছিল, সে তার এক্স গার্লফ্রেন্ড সিয়ার একটা স্ক্রিপ্ট দেখতে পায়। তো এটা নিয়ে সেখানেই কাজ করা তার ছোট ভাই হানের সাথে সে আলোচনা করে। স্ক্রিপ্টটি সিয়াকে দিতে হবে, কিন্তু হান তার গার্লফ্রেন্ড বিনের জন্মদিনে যাওয়ার কথা বলে। সে বলে সে মোটেও সময় পাবে না কিছুদিন, তাই বলে সে চলে যায়। রাতে জুন 15 বছর আগের ব্রেকআপের স্মৃতি মনে করে, যখন সিয়া ডিরেক্টর অফিসে ছিল। তো ডিরেক্টর একটা ছবি দেখিয়ে বলে, তোমরা দুজন ডেট করছো তাই না, আমি তোমার আর্টিকেল প্রকাশ করে দিব। তো তখন হঠাৎ সিয়ার মনোভাব পাল্টে যায়। সে শান্তভাবে বলে, আমাদের আগেই ব্রেকআপ হয়ে গিয়েছিল। ও শুধু শেষবার দেখা করার জন্য আমাকে অনুরোধ করে। জুন হতবাক হয়ে থাকলে সিয়া বলে, ডিরেক্টরকে বলো আমি ঠিক বলেছি কিনা। জুন তখন সিয়ার কথায় সম্মতি দেয় এবং ডিরেক্টরের পায়ের নিচে বসে ক্ষমা চায়। এরপর সিন বর্তমান সময়ে ফিরে আসে। জুন একটা হোটেলে আসে সিয়াকে স্ক্রিপ্টটা দিতে, কিন্তু হঠাৎ সে একটা মেয়ের সাথে ধাক্কা খায় যার নাম কিনা শিন। সে এই ড্রামার অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তো সরি বলে শিন একটা রুমে চলে যায় যেখানে এক লোক বসেছিল। শিন জিজ্ঞেস করে, অ্যাসেম্বলিম্যান কোথায়, আমি দেখা করতে এসেছি। লোকটা বলে, তুমি ওর লেভেলে নাও যে প্রাইভেট মিটিং পাবে। এদিকে পাশের ঘরে সিয়া ড্রামা প্রোডাকশন কোম্পানির সিইওর সাথে কথা বলছে। ঠিক তখনই জুন স্ক্রিপ্টটা নিয়ে আসে এবং সিয়াকে দিয়ে চলে যাওয়ার সময় সিয়া তাকে থ্যাংক ইউ বলে। তাদের মধ্যে আর কোনো কথা হয় না। অন্যদিকে শিন ওই লোককে বলে যে ফ্যামিলি ম্যানের অ্যাসিস্ট্যান্ট ইয়ংসুদের সাথে আমার দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সে মারা গেছে আর এটা ওই অ্যাসেম্বলি ম্যানই করিয়েছে। লোকটা বলে, সবাই জানে ও আত্মহত্যা করেছে, ওর পরিবারও মেনে নিয়েছে। তো পরিস্থিতি জটিল দেখে ওই লোকটা একটা টাকার বাক্স এগিয়ে দেয়, কিন্তু সিন সেটা সাইকোর মতো ছড়িয়ে চলে যায়। এইদিকে জুন নিজের গাড়িতে বসে নিজে নিজে বলে, টুপি ছাড়া ও হয়তো আমাকে চিনতে পারতো। ঠিক তখন সিয়া আসে আর বলে, তুমি জানতেই যে আমি এখানে আছি, তাহলে দেখা করতে কেন এলে, চাও আমি অপরাধবোধে ভুগি। জুন হাসে আর সেখান থেকে চলে যায়। তবে পথে সে সিয়ার কথাই ভাবতে থাকে, যে 15 বছর আগে তারা এক শুটের বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াচ্ছিল, যেই সিনটা কে ড্রামা জগতে প্রায় দেখা যায় আর কি। তো তখন সিয়া হঠাৎ বলে, তুমি কে। আসলে বাস্তবে শিন তাকে এটা জিজ্ঞেস করে। জুন চমকে উঠে বলে, তুমি কে, এখানে কি করছো। তো শিন নেশার টালে ভাবে যে ওকে অপহরণ করা হয়েছে। সে পুলিশে ফোন দেয়। তো পরের দৃশ্যে আমরা দেখি তারা দুজন পুলিশ স্টেশনে। এরপর পুলিশ ড্যাশ ক্যামের ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় শিন নিজেই মাতাল অবস্থায় গাড়িতে উঠেছিল। তো পুলিশ শুধু বলে, তোমরা নিজেরাই মীমাংসা করে নাও, কিন্তু শিন সাইকোর মতো আচরণ করে আর তাকে গ্রেফতার করতে বলে। এরপর সিন পাল্টালে বাইরের বেঞ্চে শিনকে বসে থাকতে দেখে জুন এসে ওকে সুপার ড্রিঙ্ক দেয় আর বলে, তোমাকে দেখে খারাপ মানুষ মনে হয় না, নিজেকে দোষ দিও না, দুনিয়াটাই খারাপ। শিন একটু চুপ থেকে বলে, ধন্যবাদ, আর নিজের নম্বর লিখে দিয়ে যোগ করে কোনো সাহায্য লাগলে কল করো। এর কয়েকদিন পর শিন যায় ইয়ংসিকের শেষকৃত্যে। ওদিকে জুন নিজের দোকানে পুরনো পোস্টার দেখে। ঠিক তখনই লেখক হাজুন আসে। সে বলে, কয়েকদিন আগে তোমার দোকান থেকে একটা স্ক্রিপ্ট প্রিন্ট করিয়েছিলাম, কিন্তু তাতে অনেক ভুল হয়েছে। জুন ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, রেখে যাও, আমি ঠিক করিয়ে দিব। কিছুক্ষণ পর হান এসে পড়লে ওরা কিছু মালামাল উঠাতে বিজি হয়ে যায়। তবে হাজুন যাওয়ার সময় জুনকে লক্ষ্য করে ভাবতে থাকে, একে আমি আগেও কোথাও দেখেছি। এরপর রাতে জুন একা বসে স্ক্রিপ্টটা পড়ে অবাক হয়ে বলে, এটা তো আসলেই অসাধারণ। তারপর দোকান বন্ধের সময় তাজুন ওকে খপ করে ধরে বলে, চিনেছি তোমাকে, চিনেছি। যেরকম বড়শিতে মাছ উঠলে মানুষ ছাড়তে চায় না, সেরকম তাজুন যেন জুনকে ছাড়ছিলই না। তো তাজুন বলে, আমি চাই তুমি আমার ডিটেকটিভ সিরিজে কাজ করো, ডিটেকটিভ পিলগু নামে। কিন্তু জুন তাতে রাজি না। তবে তাজুন কি এত সহজে মাছ ছেড়ে দিবে? সে সব জায়গায় যেয়ে জুনকে বিরক্ত করে, এমনকি ওয়াশরুমও তাতে বাদ পড়ে না। তখন হানও বলে, তুমি তো সিয়ার জন্য সব ছেড়েছিলে, অথচ সে তোমাকে গুরুত্বও দেয়নি, এটা তোমার নতুন শুরু হতে পারে। তাই জুন ভাবতে ভাবতে অবশেষে তাজুনকে মেসেজ পাঠায়, তুমি কি আমাকে পারিশ্রমিক দিবে? তাজুন আনন্দে জবাব দেয়, অবশ্যই। তারপর শুরু হয় শুটিং। জুন খুবই পরিশ্রম করে, কিন্তু পরিচালক বারবার বলে কাট কাট। রেগে গিয়ে জুন কাজ টাজ ফেলে চলে যায়।
তবুও জুন ফিরে আসে এবং কাজটা শেষ করে, আর তার কিছুদিন পরই জুন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতে যায়। ডিটেকটিভ পিলগু সিরিজের মোট 4টা সিজন বের হয় আর ভীষণ জনপ্রিয়তাও পায়। আর এরপর থেকেই গল্পের নতুন নতুন টুইস্ট শুরু হয়, যেগুলো খুবই ফানি আর রমকম হতে যাচ্ছে। তো এই ড্রামার নেক্সট পার্ট দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কারণ তোমাদের রেসপন্স পেলে আমি ভীষণ আগ্রহ পাবো।